কে? বেরো, বেরো বলছি। মাথা গরম হয়ে গেছে, বেরো বেরো। যাচ্ছিস না কেন? বের হও। কত বড় সাহস, হ্যাঁ? বড় বড় কথা বলছে। কোনো কথা নেই, চলো আমাদের সাথে। খালা খালা খালা, আসলে কি হয়েছে? এই যে আপনারা ওরে ধরে রাখছেন কেন? হাত কইলাম ছেড়ে দেন। আমার মাইয়ারে আমার চোখের সামনে দিয়ে পুলিশ ধইরা নিয়ে গেছে কেন সেটা জানানোর জন্য আইছি। শিউলিরে পুলিশ নিয়ে গেছে তো এনে গেছেন কেন? আমি কি পুলিশ নাকি? এটা কি থানা? স্যার আসবো? আসেন মিসেস রুনা, বসেন। থ্যাংক ইউ স্যার। একদিনে সব ক্লায়েন্টের অফিসে যেতে পেরেছেন নাকি আরো সময় লাগবে? না স্যার, লাগবে না, আমি গিয়েছি। তারপর কেমন হলো আপনার তদন্ত অভিযান? ভালো নাকি মন্দ সেটা আমি জানি না স্যার, তবে আমি যেটা মনে মনে চেয়েছিলাম সেটা হয়নি। মনে মনে কি চেয়েছিলেন? সাদিক নির্দোষ প্রমাণিত হবে, তাই তো? স্যার স্যার কাল আমি এ বিষয়টা নিয়ে সাদিকের সঙ্গে বসতে চাই, সাথে আপনিও থাকবেন প্লিজ স্যার। তা নয় থাকলাম, কিন্তু আজ যে তদন্ত আপনি করেছেন সেটা রিপোর্ট করি দেন, রিপোর্টটা দেখি। রিপোর্টটা এখনো করিনি স্যার। ও, তাহলে সেটা আগে শেষ করেন। তা না হলে কাল সাদিক সাহেবকে কিসের ভিত্তিতে ডাকবো? জি স্যার, রিপোর্টটা আমি আজকেই তৈরি করে ফেলবো। আজ আপনি নানান জায়গায় ঘুরেছেন, আজ আর আপনাকে কষ্ট করতে হবে না। রেস্ট নিন, কাল সকালে এসে রিপোর্ট করবেন। জি স্যার। আমি তাহলে আজ উঠি স্যার। রুনা, স্যার আপনাকে দেখছি খুব ক্লান্ত লাগছে। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আসবে। না না স্যার, আমি ঠিক আছি, যেতে পারবো। রুনার শরীরের মতো মনের উপর দিয়ে আপনার বেশ ধকল গিয়েছে। আপনি গাড়িতে যান, বাসায় যে রেস্ট নেন। কিন্তু স্যার আমার যে পোস্ট, তাতে তো আমি গাড়ি ডিজার্ভ করি না। একদিন দুদিন সুবিধা পেতে পেতে তো আমার মনটা লোভী হয়ে উঠবে, আর লোভ যে মানুষকে কোথায় নামিয়ে দেয় সেটা তো আমি আজ টের পাচ্ছি স্যার। ঠিক আছে, আপনার যা ইচ্ছা। তবে একটা কথা, জি স্যার। কালকের রিপোর্টে সাদিক সাহেব যদি নির্দোষ প্রমাণিত না হয়, আপনাকে আগেই বলে রাখি, আপনি এমন কোনো অনুরোধ আমাকে করবেন না যেটা আমি রাখতে পারবো না। না স্যার, করব না। আবার টানলে কেন বলো তো আয়ান? এই যে এখন টিভিতে তো অ্যাড চলছে, আমার কোমরটা ব্যথা করছে, একটু হাঁটাহাঁটি করি। হাঁটবে তো দাদু ভাই, কিন্তু দাদু ভাই একবার ভেবে দেখো, তুমি যদি একবার ফেসবুক অ্যাকাউন্ট খোলো না, তোমার সব পুরনো বন্ধুদের পাবে। আমারও সব বন্ধুদের, সব বন্ধুদের পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তোমার স্কুলের পাড়ার সব বন্ধুদের পাবে। না, আমি তো সেই কোন আমলে স্কুলে পড়তাম, ওই সব বন্ধুদেরকেও পাওয়া যায়? হ্যাঁ, তাদের অ্যাকাউন্ট খুঁজলেই পাওয়া যাবে। তখন তাদেরকে তুমি কল দিতে পারবে, ফোনে কথা বলতে পারবে, আবার ছবিও দেখতে পারবে। আয়ান, তোমাকে একটা কথা বলবো, কাউকে বলো না কিন্তু, হ্যাঁ? আমি যখন স্কুলে পড়তাম না, একটা ছেলে আমাকে একটু পছন্দ করতো। স্কুলে যাওয়া আসার পথে দাঁড়িয়ে থাকতো, ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকাতো, আর
শরৎচন্দ্রের বইয়ের ভিতর চিঠি লিখে সেই চিঠিটা গুজে দিত। আমারও যে একটু একটু পছন্দ ছিল না তা কিন্তু না, কিন্তু আমার আব্বা খুব রাগী ছিলেন তো। স্কুলে পড়া শেষ হতে না হতে আমাকে জোর করে বিয়ে দিয়ে দিলেন। বলো কি দাদু ভাই, তুমি স্কুলে থাকতে কি প্রেম করতে নাকি? মনি শুনতে পাবে না। আর এটা তো প্রেম না, প্রেম না, ভালো লাগা, ভালো লাগা ভাব। এই আয়ান, এটা কি ধরনের বেয়াদবি হচ্ছে? এসব কি কথাবার্তা বলছো? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। এই না, ওই ফেসবুক দিয়ে দাও আমাকে, হ্যাঁ? যদি পুরনো কোনো বন্ধুকে দেখতে পাই। দেখো না, পাওয়া যাচ্ছে বন্ধুদের। নিশ্চয়ই মহারানী এসেছেন এতক্ষণে দেশ উদ্ধার করে। দাঁড়িয়ে আছিস কেন? যা দরজাটা খুলে দে। এই তুমি করো না, কাউকে বলবে না কিন্তু, হ্যাঁ? এটা শুধু তুমি জানবে আর আমি জানবো। এই যে একে চিনো? না না, চিনতে পারছি না। এক কাজ কর, ব্যাগটা নিয়ে গেস্ট রুমে রেখে যা। আরে না না, ওর লাগবে না, আমি নিতে পারবো এটা। হ্যাঁ, তুমি নিতে যাবে কেন? তুমি আমার গেস্ট, ও রেখে আসুক না, অসুবিধা কি? আচ্ছা ঠিক আছে, ওয়েট তেমন নেই। চলো ভেতরে চলো, এসো। সাদিক, মা, সাথে করে কাকে নিয়ে এসেছিস? হ্যাঁ, দেখো তো ভালো করে চিনতে পারো কিনা। চলো আমি উঠে যাই উপরে। না না, এখন না, এখন উপরে পাপা আছে, একটু পরে যাই। না, চিনতে পারছি না তো। কে? থাক 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 থাক। সাদিক, এত বড় কাজটা করে ফেললি তুই, আমাকে না জানিয়ে বিয়ে করে বনি আসলি। কি সর্বনাশ, কি সর্বনাশ! আহা মা, তুমি থামো তো। কি বলছো না বলছো পাগলের মতো? তুমি ভালো করে দেখো চিনতে পারো কিনা। আলিয়া আমার ইউনিভার্সিটির বন্ধু। আরে তোমাকে সেদিন বললাম না ওর কথা। ও, এই দেখো, একদম ভুলে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আলিয়া, মনে পড়েছে। কি সব উল্টাপাল্টা ভেবে বসে থাকলাম, দেখো তো। ইটস ওকে, কেমন আছেন? না না না, ঠিক আছে ঠিক আছে, আমি ভালো আছি। তুমি ওখানে থাকো, জড়াজড়ির দরকার নেই। আলিয়া, তুমি তো আমার এই সহজ সরল বোকাশোকা ছেলেটাকে ধোকা দিয়ে কি সুন্দর আরেকটা ছেলেকে বিয়ে করে একেবারে বিদেশ চলে গিয়েছিলে, তাই না? কি কোন দাদি জান এখানে আমায় খালুজানের ধোকা দিছে? এটা তো খুবই খারাপ কাজ।
মা থামো তো, তো কার সামনে কি কথা বলছো? আর আশ্চর্য, আলিয়া আমাকে ধোকা দেবে কেন? আমি আমি নিজেই তো। মেয়ে শোনো, তুমি ভেবো না তুমি ধোকা দিয়ে আমার ছেলেকে বিয়ে না করে অন্য ছেলের সাথে চলে গিয়েছিলে বলে আমার ছেলে খুব দুঃখে কষ্টে আছে। হুম, একদমই না। তুমি চলে গিয়ে বরং আমার ছেলের জন্য ভালোই হয়েছে। বলো তো কেন? মা থাক না এসব কথা এখন। না না, থাকবে কেন? কথায় আছে না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। দেখতেই তো পাচ্ছ আমাদের বাড়ি ঘর দেখে আমার সাদিক যে কতটা সুখে আছে। এই দেখো না, কত বড় বাড়ি আমাদের, কি সুন্দর পরিপাটি করে সব কিছু গোছানো। রুনা রুনা আমার বৌমা সব গুছিয়ে রাখে। রুনার সাদিকের কিন্তু খুব ফুটফুটে একটা ছেলে আছে, আমার নাতি আয়ান। এখানেই তো ছিল, কোথায় গেল আয়ান? আলিয়া, বুঝতে পারছো তো? সব কিছু দেখে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো আমার সাদিক এখন শুধু সুখের সাগরে ভাসছে আর ভাসছে। জি আন্টি, আপনি ঠিকই বলেছেন, সাদিক সুখেই আছে। আর বেসিক্যালি দূর থেকে আমিও এটাই চেয়েছিলাম যে সাদিক যেন সুখে থাকে। ও আচ্ছা, তুমি আবার কোন সাগরে ভাসতে ভাসতে একেবারে দেশে চলে এলে? মা কি বলছো তুমি এসব? আন্টি আপনি ঠিকই বলেছেন, আমি ভাসতে ভাসতে এই দেশে এসেছি, আবার ভাসতে ভাসতে চলে যাব। মাঝখানে না হয় কয়েকটা দিন একটু কষ্ট করে আমাকে সহ্য করে নিলেন। আশ্চর্য আলিয়া, তুমি এভাবে কথা বলছো কেন? তুমি আমার বাড়ির গেস্ট, এখানে যতদিন ইচ্ছে তুমি থাকতে পারো, নো প্রবলেম। আচ্ছা বনি, গেস্ট রুম ঠিকঠাক করে রেখেছিস তো? সব ঠিক আছে। ওদিকটায় কি দেখছিস তুই? কি আছে ওখানে? ওই যে দেখতেছিলাম, ওই যে সোফার পাশে একটু ময়লা আছে, ওটা ঝাড়ু দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, পরে ছাড় দিস। তোর একটা ব্যাপার একটু কেমন যেন লাগছে। কি খালুজান? বাসায় গেস্ট এলেই তুই সঙ্গে সঙ্গে ট্রেতে নাস্তা নিয়ে হাজির হতিস, কিন্তু তোর আলিয়া আন্টি আসলে সেটা তুই করিস না। সেদিনে তোকে বলে দিতে হয়েছে। কেন? ও আচ্ছা, এখনই আনতেছি। মনে চলে গেল, এখন উপরে যাবো কিভাবে? তেলাউন কি হবে? এক আপদের জ্বালায় বাঁচি না, আবার নতুন আপদ। উফ, মা আমি তোমাকে সবকিছু পরে বুঝিয়ে বলছি, তুমি দেখছো না আছে এখানে। আলিয়া এসো না, এসো বসি, টায়ার্ড হয়ে গেলাম, বসো না মা। আচ্ছা রুনা, রুনা কোথায়? ওকে দেখছি না, এখনো ফেরেনি। নবাব যাদেরকে এত তাড়াতাড়ি আসা। কি যে বলিস না সাদিক, বৌমার অফিসে কত কাজের চাপ না। হ্যাঁ, আমার লক্ষ্মী বৌমাটা। বাবা, শোনো আলিয়া, আমাদের এই বাসায় কিন্তু তোমার থাকতে খুব কষ্ট হবে।
আন্টি আমার কষ্ট করার অভ্যেস আছে। তুমি যে কষ্টের কথা ভাবছো এই কষ্ট কিন্তু সেই কষ্ট না, এটা অন্যরকম কষ্ট। ওই যে মণি মণি দেখেছো না মেয়েটা নাস্তা আনতে গেল, মানুষ না কিন্তু ডাইনি, জাদুটো না জানে চট করে বশ করে ফেলতে পারে। দেখবে তুমিও কয়েক সেকেন্ডের মধ্যে বশ হয়ে গেছো। ইন্টারেস্টিং। আমিও বেশ কয়েকবার মনের কথা শুনেছি। সাদেক, তোমাদের কাজের মেয়েকে নিয়ে এত প্রবলেম হলে চেঞ্জ করে ফেলছো না কেন? চেঞ্জ তো করতে চাই, কিন্তু রুনার জন্য আসলে আমার যে সহজ সরল ছেলেটা, ওকেও কিন্তু বশ করে ফেলেছে ওই মনি। তারপর থেকেই তো আমার ছেলে আর আমার ছেলে নেই। রুনার কথাই ওঠে, রুনার কথাই বসে। রুনা যদি বলে বসে থাকো, সাদিক তখন বসে থাকবে। রুনা যদি বলে উঠে দাঁড়াও, সাদিক তখন উঠে দাঁড়াও। আন্টি, ওয়াইফ যদি ভুল কিছু না বলে তাহলে ওঠা বসায় প্রবলেমটা কোথায়? কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। আরে রুনার মতো মেয়ে হলে তো কোনো প্রবলেমই নেই। এত ভালো, এত লক্ষ্যে আমার বৌমাটা, এত যত্ন করে আমার, কি বলবো। আচ্ছা শোনো মা, থামো তো। আলিয়া, তুমি আগে একটু ফ্রেশ হয়ে নাও, তারপরে কথা বলি। কিন্তু আমার রুমটা কোথায়? এই তো এ পাশে, দেখি এই দরজা। ওকে, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা আলিয়া, তুমি রান্না বান্না কিছু করতে পারো? তোমাকে দেখে কিন্তু মনে হচ্ছে কোনোদিনও রান্নাঘরে ঢুকুনি। আন্টি, অ্যাব্রোডে যারা থাকে তারা নিজেদের রান্নাটা নিজেরাই করে। মা, কি বলছো কি তুমি? ও এখানে কেন রান্না করবে? আইডিয়াটা তো খারাপ না। আলিয়া রান্না করলে তখন রুনার নিশ্চয়ই খুব খারাপ লাগবে। ও মনে মনে একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। ওয়েল, আপনারা যদি খেতে চান তাহলে কিন্তু আমি অবশ্যই রান্না করতে পারি। ওকে, ঠিক আছে। তাহলে এক কাজ করি বাপ, আজ রাতেই আলিয়া আমাদের একটা অস্ট্রেলিয়ান ডিশ রান্না করে খাওয়া। কি আলিয়া? ওকে। না না না, তাই বলে ওইসব ওই যে সাপ ব্যাং ওসব রান্না করলে কিন্তু আমি একদম সহ্য করব না। না আন্টি, আপনারা সবাই যেতে খেতে পারেন সেরকম কিছু রান্না করব। দ্যাটস ফাইন। আলিয়া, তুমি রুমে যাও, আমি ব্যাগটা নিয়ে আসছি। না সাদিক, যে বোঝা আমি প্রতিদিন বয়ে নিয়ে যাচ্ছি তার কাছে তো এটা কিছুই না। আমি ব্যাগটা নিতে পারবো। ওকে? সাদিক, এই যন্ত্রণাটাকে বাসায় নিয়ে আসার দরকারটা। আসতে বলো না, আলিয়া শুনতে পাবে তো। তাছাড়া তুমি কি যন্ত্রণা বলছো কেন? ও তো আমার বন্ধু। তোমার মাথায় কিভাবে এত বাজে বাজে চিন্তা আসে বলো তো? ওই টেলিভিশন সিরিয়াল যারা বানায়, তোমার চিন্তা ভাবনা তাদের চাইতেও খারাপ। আসলে তোমাকে বলাটাই আমার ভুল হয়েছে। যা যা, একদিন বুঝবি এই দিলারার কথাই সত্যি হবে, দেখে নিস। আমাকে গ্রামে একজন আসিল, কুফুর কাকা। সে নাকি বিদেশে গেছিল, শুনছি তার নাকি ওখান থেকে বাই করে দিছে। আসলে চুরি টুরি স্বভাব ছিল তো, তাই। হোয়াট? আমাকে দেখে তোমার চোর মনে হয়?